গাইস শিরায় শিরায় রক্ত সেকুলার দেখলেই গরম হয়ে যায় আমার গায়ের রক্ত। তো গাইস আজকে যে ভিডিওটা দেখাবো তোমাদেরকে, সেকুলার যে আমাদের রাজ্যে তথা আমাদের জন্য কতটা ভয়ানক, কতটা ভাইরাস, সেটাই তোমাদের আজকে আমি পুরো প্রমাণ সহকারে দেখাবো। চলো ভিডিওটা ঝাঁপিয়ে পড়ে দেরি না করে। কই দেখি দেখি। এ তো খুঁজেই পাওয়া যাচ্ছে না রে, আতস কাজতে খুঁজতে হবে। ইয়েস, ওই সেই সব সেকুলারের বাচ্চারা যারা বলেছিল রাম মন্দির হওয়ার সময় যে স্কুল কলেজ হলে ভালো হতো, এখন কোথায় গেল সেগুলো? হ্যাঁ, দেখাই যাচ্ছে না তো। আতস কাজ বের করতে হবে মনে হচ্ছে। এবার বল। চুপ কেন, বল এবার। গাইজ ফার্স্ট অফ অল আমি একটাই কথা বলছি যে সেকুলার হলো আমাদের রাজ্যের এমনই একটা পর্যায়ে তারা পৌঁছে গেছে ভাই। রিয়েলি সেকুলার যারা আমাদের রাজ্যের এমনই একটা পর্যায়ে পৌঁছে গেছে, সেকুলারকে বর্তমান সময় ভাই আমাদের মতন জেনারেশন পছন্দ করছে না, একদম পছন্দ করছে। কেন পছন্দ করছে না ভাই? তারা এমন এমন সময় এমন কিছু মন্তব্য দেয় ভাই। এই যে এমনি বললাম না গাইজ, শিরায় শিরায় রক্ত, সেকুলার দেখলেই আমার হয়ে যায় গরম রক্ত, মানে আমার রক্ত গরম হয়ে যায় ভাই, মাথা গরম হয়ে যায়, সব হয়ে যায় ভাই। এখন আমি জানি ভাই তোমারও হয়, আমি জানি ভাই তোমারও হয়, হয়তো ভাই, হ্যাঁ আমি জানি হয়। তো তার আগে ভাই এই ভিডিওটা শুরু করার আগে আমি ছোট্ট একটা বার্তা আমার তরফ থেকে আমি দিতে চাই গাইজ। একটা তোমাদের কাছে আমার একটা আবেদন, যেটা হলো আমার এই চ্যানেলে রিসেন্টলি একটা বাটন অ্যাড হয়েছে। সেটা কি জানো? সেটা হলো ইউটিউব থ্যাঙ্কস বাটন। মানে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, যাদের যাদের আমার পার্সোনালি ভিডিও ভালো লাগে, তারা গাইজ আমার পাশে গাইজ তোমরা থ্যাঙ্কস বাটনের থ্রু আমার পাশে দাঁড়াতে পারো বা আমাকে হেল্প বা সাপোর্ট করতে পারো। কেমন? ইউটিউব থ্যাঙ্কস সাপোর্ট বাটন তোমরা চাইলে দেখছো একটা সাবস্ক্রাইব কালার বাটন আছে না, লাল কালার, ওই তোমরা কি সাবস্ক্রাইব করো নাকি? নতুন দেখছো আমার ভিডিও, এই নতুন যারা দেখছো, লাল কালার বাটনটাকে এটাকে ঘুষি মেরে পারো, লাথি মেরে পারো, যেভাবে পারো কালারটা চেঞ্জ করে দাও ভাই। কালো করে দাও, হোয়াইট করে দাও, সাদা করে দাও, নীল করে দাও, সবুজ করে দাও, যা ইচ্ছা তাই করো, বাট লাল রেখো না, ঠিক আছে? আর যারা লাল অলরেডি করে দিয়েছো তো তাদের জন্য তাদেরকে আমার তরফ থেকে একটা নমস্কার। আর যারা লাল করেছো তাদের কাছে আমার একটা নিবেদন বা অনুরোধ বলতে পারো, সেটা হলো গাইস আমার চ্যানেলে যে রিসেন্টলি যে বাটনটা অ্যাড হয়েছে সেটা হলো ইউটিউব সাপোর্ট বাটন। তো আমার এই যে ভিডিওগুলো তোমরা দেখো, এই যে ভিডিওগুলো এত ভালোবাসা, এত সাপোর্ট তোমরা করো গাইস, ইউটিউবে বর্তমান সময়ে রিভিউ পরিমাণ এতটাই কমিয়ে দিয়েছে, তো এই মুহূর্তে মানে এই পুরো বিষয়টাকে চালাতে একটু কষ্ট হচ্ছে। তো সেই জন্য তোমরা যদি চাও আমার ভিডিও দেখে যদি তোমাদের একটু হেল্প হয়, যদি মনে হয় না দাদার ভিডিওগুলো আমরা দেখি, এন্টারটেনমেন্টও হই, আবার নিউজও তোমরা দেখতে পাও। দেখো প্রতিনিয়ত যে ভাইরাল নিউজগুলো তোমরা দেখো, এই জন্য বিভিন্ন জায়গা থেকে ভাইরাল নিউজগুলো কালেক্ট করতে হয়, তারপরে তোমার এইগুলো ভিডিও শ্যুট করা, স্ক্রিপ্ট লেখা, এডিটিং করা, এই পুরো বিষয়টা নিয়ে একটা বলতে পারো একটা মানে কাজের ব্যাপার বলতে পারো। এখানে তো আর ফ্রি কেউ কাজ করে, এখানে কয়েকজন কাজ করে আমার কাছে, মানে আমি যাদের কাজ করাই, ঠিক আছে? তো তাদেরকে একটা ভালো টাকা রিমিউনারেশন মানে টাকা দিতে হয়। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার পক্ষে একটু পসিবল মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা পুরোপুরি করতে, যেহেতু সবাইকে দিয়ে আমার হয়তো শেষ কিছুই থাকছে না। তো তারপরেও আমার ইচ্ছা, বললাম না, আমার এই ইচ্ছা ইউটিউবে তোমাদের সঙ্গে আমি এই যে টাচে আছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তারপরেও দেখো একটা নিজের হাত খরচা চালাতে গেলে তো কিছু টাকা পয়সা দরকার পড়ে। তো সেই জন্য আমার একটা আবেদন তোমার কাছে, যদি তোমরা কেউ বা কেউ জোর জবরদস্তি করছি না ভাই, কারোর কাছে জোর করছি না ভাই, তোমরা যদি মনে করো যে না দাদার পাশে দাঁড়াবো, দাদাকে সাপোর্ট করব, তাহলে দাদা কি করবে? তোমরা যদি আমার পাশে দাঁড়াও বা ভাইয়ের পাশে যদি দাঁড়াও, তাহলে কি হবে? আমি মানে আরও ডেঞ্জারাস কন্টেন্ট বা আরও ভালো কন্টেন্ট, যেগুলো মানে দেখো আমি তো পার্সোনালি কোনো পার্টি করি না, তৃণমূল করি না, বিজেপি করি না, সিপিএম করি, আমি কোনো পার্টি করি না ভাই, ঠিক আছে? কারণ দেখো পার্টি করি না, এক নম্বর কথা, 2 নম্বর কথা, আমি মনে করো আমি সব রকম কন্টেন্ট বানাতে পারি। যদি মনে করো পার্টি করতাম কি, তাহলে ওখান থেকে বলতো এই কন্টেন্টটা বানাবি না, তোকে পার্টি থেকে ডিলিট করে দেবো, বরখাস্ত হবে, এরকম বিভিন্ন হুমকি আমাকে আসবে ভাই। আমি তোমাদেরই দাস ভাই, তোমাদেরই ভক্ত হতে চাই, আমি আমার ধর্মের প্রতি অ্যাক্টিভ থাকতে চাই, আমি ধর্মকে প্রচার করতে চাই বা আমার ধর্মের ভক্ত হতে চাই। আমি আর কোনো পার্টির ভক্ত হতে চাই না ভাই, কোনো পার্টির চাতুকারিতা করতে পারবো না। যে আমার ধর্মকে বাঁচাবে, যে আমার ধর্ম নিয়ে কথা বলবে, আমি ভাই তার হয়ে কথা বলবো, মানে তার হয়ে না, আমি চাইবো কি সত্যি, যেটা সত্যি সেটা বলার চেষ্টা করবো। এখন তোমাদের যদি মনে হয় যে সত্য পথে কথা বলছি, এটা যদি দেখে তোমাদের যদি ভালো লাগে, তো তোমরা আমার এই থ্যাঙ্কস বাটনটা যে আছে, ওই থ্যাঙ্কস বাটনে তোমরা যে যা পারো, মনে করো ওখানে দেখবে ওখানে অনেক অপশান আছে, তোমরা যে যা পারো আমাকে সাপোর্ট করতে পারো, যেরকম মানে তোমাদের ইচ্ছা হলে তোমরা করো, ঠিক আছে? এটা আমার নিবেদন যে তোমাদের যদি ইচ্ছা হয়, যে তোমরা যদি পারো করতে করো, অসুবিধার কিছু নেই। আর না করতে বলো বিন্দাস ভাই, না করতে বলো তোমরা ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এটার থেকে আমার আর বড় পাওনা কিছু নেই। বাট যদি তোমরা মনে হয় তোমরা তাহলে করতেও পারো, সেটা কোনো সমস্যা নেই। এবার আমি আসি ভাই এই ভিডিওতে। দেখো ভাই আমি একটা কথা বলতে চাই ভাই, কি বলতে চাই, এই যে সেকুলার নামে বর্তমান সময় যারা আছে, যারা সেই সময় বলেছিল রাম মন্দির যখন হচ্ছিল, অযোধ্যার রাম মন্দির যখন হয়েছিল, তখন এই সেকুলার মালগুলো বলেছিল না ওইখানে রাম মন্দির করা যাবে না। কেন? ওইখানে একটা রাম মন্দির জায়গায় স্কুল হতে পারে, কলেজ হতে পারে, হাসপাতাল হতে পারে, অনেক শিক্ষার জায়গা হতে পারে অবশ্যই। দেখো আমাদের লাইফে ভক্তিও যেমন দরকার,
তেমন আমাদের শিক্ষাটাও ততটাই দরকার, একদম এটা না স্বীকার করার কোনো জায়গায় নেই। দেখো আমার মনে হয় যে ভগবানের পরে সায়েন্স না বিশ্বাস করলে পৃথিবীতে আর মানে উপায় নেই ভাই। যে কেউ যদি অন্ধ ভক্তর মতন ভগবানে বিশ্বাস করে যাও তাহলে আমি কি বলবো ভাই, তোমার মূর্তি হবে ভাই, রিয়েলি, ঠিক আছে। কিন্তু শিক্ষা, ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার, কিন্তু তারপরেও নিজের কিছু বাঁচার জন্য, নিজেকে সমাজে চলার জন্য শিক্ষারও প্রয়োজন ভাই, শিক্ষারও প্রয়োজন। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই সময় সেকুলারগুলো যেগুলো বলেছিল যে ওখানে একটা এই হওয়া দরকার, ওই হওয়া দরকার, সেই হওয়া দরকার বলেছিল, তারা এখন কেন হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙায়? নিশ্চয়ই ভাই তোমরা জানো, কি জানো তো? আর আমি জানি, দেখো আমার এই ভিডিওগুলো অনেক মুসলিম ভাইরাও দেখে, আমি কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে টার্গেট করে এই কথা বা এই ভিডিও বানাচ্ছি না। রিসেন্টলি দেখলাম ভাই, আমি একটা হিন্দু মানে আমাদের হিন্দুত্বদের জন্য মানে আমি একটা ছোট কন্টেন্ট করতে চেয়েছিলাম, মানে শর্ট ফিল্ম যেটাকে বলা যায়, মানে এই সেকুলারদের নিয়ে, মনে করো বাংলাদেশে যেসব ধর্মীয় কারণে যেসব হিন্দুরা এই দেশে পালিয়ে এসেছে তাদের নিয়ে, মানে এরকম বিভিন্ন বাগারা জেহাদি, লাভ জেহাদ, এরকম টাইপের বিভিন্ন। দেখো আমি যেই শর্ট ফিল্মগুলো বানাতে চাইছিলাম সেগুলো তো অনেকে বলছে দাদা তুমি নাকি আগুন লাগাচ্ছ। আরে না রে ভাই, আমি আগুন লাগাচ্ছি না, আমি জাস্ট ভিডিওতে এটাই দেখানোর আমার মোটিভ ছিল যে ওই ভিডিওর থ্রু যারা ভিডিওগুলো দেখবে, দেখো একটা কথা কি বলো তো, তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তারা নিশ্চয়ই আমাকে পছন্দ করো, ভালোবাসো, না দাদা ঠিকঠাক বলে, তাই জন্য আমার ভিডিওগুলো তোমরা দেখো। আমি যদি মানে ভুলভাল উংবাং বলতাম তাহলে নিশ্চয়ই তোমরা এত ফলোয়ার্স হতো না, এত ভালোবাসতা না আমাকে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে যেমন সালমান খানের ভিডিও দেখতে দেখতে সালমান খানের প্রতি মানুষের একটা ভালোবাসা হয়, অবশ্যই হতেই পারে। দেখো সালমান খানের জন্য হাজার হাজার ছেলে মেয়ে পাগল। তো এরকম আমার মনে হয় যে আমাদের ধর্মকে নিয়েও কিছু ভিডিওস বানানো দরকার। এই রিসেন্টলি দেখলাম হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, ওখানে এক মহিলা চলে গেছে, শাখা সিঁদুর পরে মহিলা চলে গেছে ওখানে, কি বলছে আমি বাবরি মসজিদে এসেছি, মন্দিরেও যেতে পারি, মসজিদও যেতে পারি, সমস্যা নেই। দেখো বাবরি মসজিদ ওখানে হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা কেন, বাবরি মসজিদ তো এপিজে আব্দুল কালামের নামে হতে পারতো তো ভাই, কারণ এপিজে আব্দুল কালাম এমনই একজন লোক ছিল, তিনি আমাদের দেশের ভালো চাইতো ভাই, আমাদের দেশের ভালো চাইতো, আমাদের রাজ্যের ভালো চাইতো, সব কিছুর ভালো চাইতো। তিনি পাকিস্তানি প্রেমী ছিল না, বাংলাদেশি প্রেমী ছিল না, বা অন্য অন্য রাষ্ট্রের প্রেমী ছিল না, তিনি শুধুই মাত্র আমাদের ইন্ডিয়ান প্রেমী ছিল, ভারতের প্রেমী ছিল, ভারত প্রেমী ছিল। তার নামে তো হতে পারতো মসজিদ, পারলে আমরাও কিছু দান করতাম ভাই, করতাম না? করতাম। কিন্তু মসজিদ তুমি বানালা এমনই একজনের নামে, সেটাকে বাবর অ্যাকচুয়ালি ইন্ডিয়ার লোকই না, ইন্ডিয়ার বহিরাগত ইন্ডিয়ার লোকই না, তার নামে একটা মসজিদ তুমি বানিয়ে ফেললা। হুমায়ুন কবির সে বানাচ্ছে, তার নামে একটা মসজিদ, যে ইন্ডিয়ার লোক না, ইন্ডিয়াতে এসে হিন্দুদের মেরেছে, ধরেছে, মন্দির ভেঙে ওখানে মসজিদ বানিয়েছে, তার নামে হয়ে যাচ্ছে মন্দির। তাহলে এটা কি হিন্দুরা চুপচাপ থাকবে? আর থাকলেই বা কতদিন চুপচাপ থাকবে? আমি জানি বাংলার হিন্দুরা হয়তো এই বিষয় নিয়ে বাংলা হিন্দুরা কোনো কথা বলবে না ভাই, কিন্তু বাংলার বাইরে যেসব হিন্দুরা আছে তারা চুপচাপ থাকবে না ভাই। রক্ত তো সবারই লাল, কিন্তু রক্ত কারো ঠান্ডা কারো গরম, মানে আমাদের বাংলা হিন্দুদের রক্ত একটু ঠান্ডা ভাই, তারা একটু নীরব প্রকৃতির লোক, তো তাই তারা সহজে কিছু বলে না। আর গরম রক্ত কথাকার লোক নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও ভাই, তোমরা কমেন্টে জানিও। তো এটা হলো ব্যাপার। আমার মনে হয় যে বাংলার মতন জায়গায় এইরকম বিতর্কিত ইস্যু, যারা শিক্ষিত মুসলমান, যারা শিক্ষিত মুসলিম, তারাও চায়নি যে না বাংলার মতন জায়গাদের এইরকম একটা বিতর্কিত ইস্যু হোক। যেহেতু আমাদের এই বাংলায় হিন্দু মুসলিমে কোনো রকম কোনো দাঙ্গাও ছিল না, কোনো রকম কোনো ঝামেলা ছিল না। শুধুমাত্র হুমায়ুন কবির এই বিষয়টা নিয়ে মসজিদটা কেন বানালো জানো? এটা নিয়ে বানালো একটাই ফার্স্ট কারণ হলো মিডিয়ায় বিভৎস পরিমাণে চর্চা হবে, মানে আজও মনে হয় এবিপি আনন্দ প্রতিদিন ওই মসজিদের খবরই দেখায়, দেখি কয়েকদিন ধরে আমরা। তো মিডিয়া একটা বিরাট চর্চা হবে, শুধু দেশে না বিদেশেও হবে, শুধু রাজ্যে না, ইন্ডিয়ার যে কোনো জায়গা হবে, প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে হবে যে বাবরি মসজিদ ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে। আর মমতা এখানে একটা চাল খেলে দিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চাল খেলে দিল কি, যে ও শালা বাবরি মসজিদ বানাচ্ছে, এবার তো আমি হিন্দু বিরোধী নেত্রী হয়ে যাবো, তার আগে ওকে দল থেকে তাড়িয়ে দিই। ঠিক তার আগে দল থেকে তাড়িয়ে, কিন্তু তার আগে এই হুমায়ুন কবির যখন বলেছিল গঙ্গার জলে ভাসিয়ে দেবো আমরা 70% বা 30%, 2 সেকেন্ড লাগবে না ভাসিয়ে দেবো, তখনও কিন্তু আমাদের লজ্জা লাগে, কি বলবো, এটা বলতেও খারাপ লাগছে, তাও বলছি। তখনও কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল হিন্দুরা এই নিয়ে কোনো আন্দোলন করেনি, কোনো সংগঠনও না, কিচ্ছু না, জিরো ভাই, একদম জিরো। তোমরা জানাবে ভাই এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত। অবশ্যই খারাপও লাগে, লজ্জাও লাগে, কিছু করতে পারবো না ভাই, আমরা তো শাসক দলের ক্ষমতায় নেই, এগুলো করার কর্তব্য অ্যাকচুয়ালি শাসক দলের বা ক্ষমতায় যারা আছে তাদের, তারাই কিছু করে না। সেই সময় তো হুমায়ুন কবিরকে আমরা বরখাস্ত করতে দেখলাম না, শুনলাম অভিষেক ব্যানার্জি জিজ্ঞাসা করেছে ফোন করে যে আপনি এইসব মন্তব্য কেন দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। হুমায়ুন কবির একটাই কথা বললো, আমি এবিপি আনন্দ দেখেছি, হুমায়ুন কবির নিজে বলেছে তোমার পিসিকে জিজ্ঞাসা করবো আমি কেন বলি। তার মানে হুমায়ুন কবির বলছে আমাকে দিয়ে বলিয়েছে। ভাই কি বলবো বলতো, বাংলায় রাজনীতি ভাই, রাজনীতির বড় খেল ভাই। বাংলায় রাজনীতির যা পরিস্থিতি ভাই, কাকে বিশ্বাস করবো বলো তো,
কাকে বিশ্বাস করি বলো তো, একটু বলো কাকে বিশ্বাস করবো। আমার জানি না আমি কাকে বিশ্বাস করবো, কি করবো। মাঝে মাঝে ভাবি কি এই নেতাটা হয়তো ভালো, আবার কয়েকদিন পরে দেখি নেতাটা এমন একটা কিছু করে বসে, আবার ভাবি এই মাল তো ডুপ্লিকেট মাল, এই ডুপ্লিকেট। এটা আমার মনে হয় ভাই, ঠিক আছে। আমি তো সবসময় ভিডিওস বানাই, নিউজ সবসময় ভাইরাল টপিক, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাই। আমার মনে হয় যে ধর্ম নিয়ে আমরা একটা শর্ট ফিল্ম বানালে খুব ভালো হতো। তো এই বিষয়ে আমি একটা ফান্ডিং করার একটা ভাবনা চিন্তা নিয়েছিলাম। এবার তোমাদের কি মতামত, তোমরা তো জানিয়েছো, দেখলাম ওখানে বেশ অনেক লোক জানিয়েছে দাদা তুমি ভিডিও বানাও, আমরা তোমার পাশে আছি, অসুবিধা নেই, তুমি ভিডিও বানাও। এবার সেই জায়গা দাঁড়িয়ে আমি ভাবলাম কি যে ভিডিও বানাবো, আমারও ইচ্ছা আছে ভিডিও বানাবো। দেখো বাংলাদেশের মতন জায়গায় দেখবে বিভিন্ন লোকরা ভিডিও বানায়, বিভিন্ন লোকরা ধর্ম ইসলামিক ভিডিও বানায়, মানে তাদের ইসলাম ধর্মকে নিয়ে ভিডিও বানায়। তাতে কি হয়, মানুষ ধর্মটাকে আরও বেশি চেনে, ধর্মের প্রতি মানুষ আরও আকৃষ্ট হয়। হিন্দু ধর্মের লোকরাও ভিডিওগুলো দেখে, তারাও ওই ধর্মের প্রতি আকৃষ্ট হয়, তারপর তারা ওই ধর্ম চেঞ্জ করে নেয়। ভাই এরকম হচ্ছে না ভাই, ভিডিওর মাধ্যমে বহুত কিছু হয়ে যাচ্ছে। তা আমার মনে হয় যে আমাদের রাজ্যেও, আমাদের বাংলায়ও এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার থাকা দরকার, যারা শুধুমাত্র আমাদের ধর্মের প্রচার করে কিছু ভিডিওস বানাবে। এবার সেই জায়গায় সেই ভিডিওসগুলো তারা বানাবে, তার জন্য তো কিছু ফান্ডিং লাগবে। ফান্ডিং না হলে তারাই বা কীভাবে বানাবে? সত্যি কথা, একটা ভিডিও বানাতে গেলে সেখানে 2 জন 3 জন 5 জন 10 জন লোক খাটনি করবে, তাদেরও তো পেটে ভাতের বিষয় থাকে, তো তাদেরও খাবারের বিষয় থাকে। এবার সবাই তো আর ফ্রি কে করবে বলো? কেউ করতে পারে। আমি একদিন করলাম, 2 দিন আর পারবো, 3 দিন আর পারবো না। তো সেই জন্য দাঁড়িয়ে সবার একটা রেমুনেশন, সবার একটা পারিশ্রমিক দেওয়া উচিত। তো সেই জন্য আমার মনে হয় যে সবাই যদি তোমরা 10 টাকা 20 টাকা করেও দাও, আমি একটা স্ক্যানার হয়তো এই ভিডিওতে, বা এই ভিডিওতে না, আমি পরবর্তীকালে তোমাদের সম্মতি আরও কিছু ভিডিও থেকে পাবো, তারপরে আমি একটা স্ক্যানার সেইভাবে ব্যবস্থা করবো যে না, একটা স্ক্যানার লাগাবো, সেখানে আমি কিছু টাকা ফান্ডিং বলে দেবো যে কত টাকা আমার শর্ট ফিল্মে খরচা হবে। আর এই চ্যানেলেই হয়তো তোমরা ভিডিওটা দেখতে পাবে না, আমি সেটা কোন চ্যানেলে দেখতে পাবে সেটা আমি পরবর্তীকালে হয়তো ভবিষ্যতে বলে দেবো। তো এই বলে দেবো যে কোথায় কি দেখতে পাবে। তো আমার মনে হয় যে এই যে সেকুলার, যারা সেকুলার, বাংলা সেকুলার, তাদেরও যদি এই ভিডিওগুলো দেখে তাদের একটু সজ্ঞান হয়, সেকুলার বা আরও অনেক লোক আছে না, যারা নিজের ধর্ম থেকে নিজের ধর্মকে লাথি মারতে হবে, অন্য ধর্মকে বিরাট সম্মান করতে হবে। আমি অন্য ধর্মকে ভালোবাসি, ওদেরকে নিজের ধর্মকে লাথি মারি, বাহ। এই সমস্ত ভাইরাস যারা আছে, আমার মনে হয় যে তারাও যদি ভিডিওগুলো দেখে, তাদেরও যদি একটু মেন্টালিটিটা ঘোরে, তাই সেইভাবে চেষ্টা করবো যে সেভাবে মেক করার একটা শর্ট ফিল্ম 10 মিনিট জোর গেলে হবে, 10 থেকে 15 মিনিট হবে জোর গেলে, কিন্তু অনেক ভালো করে বানানোর চেষ্টা করবো। আমার মনে হয় ওর মধ্যে অনেক রকম কিছু বার্তা দেওয়া থাকবে। তো সেই জায়গা দাঁড়িয়ে 2-3 দিন হয়তো ভিডিও শ্যুট হবে, এরকম একটা ভাবনা চিন্তা আছে মনের মধ্যে। এখন তোমরা যদি সাপোর্ট করো, 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 2000 টাকা 3000 টাকা দিয়ে যদি সাপোর্ট করো তোমরা, তাহলে হয়তো সেই শর্ট ফিল্মের দিকে উদ্যোগটা আমি নেবো। আর বেশি না, তোমরা এখানে এত লোক আছো, এখানে 20,000 30,000 লোক সাপোর্ট করলো ভাই, 2 টাকা 3 টাকা 5 টাকা দিলে সাপোর্ট করলে হয়তো আমার এই শর্ট ফিল্মটা হয়তো ভাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও ভাই। নেক্সট আবার দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিও। তার আগে ভাই এই ভিডিও কিছু কমেন্ট বক্স পড়বো না, এটা হতে পারে, চলো ভাই কিছু কমেন্ট বক্স, মিষ্টি কমেন্টগুলো পড়তে বেশ ভালো মজাই লাগে ভাই আমার, ঠিক আছে। এখানে হচ্ছে বাড়ি গিয়ে পাশের বাড়ির চাচাকে বাবা বলে ডাকছে। ভাই বাড়ি গিয়ে পাশের বাড়ির চাচাকে বাবা বলে ডাকে কারা বলো তো? একদম সেকুলার রায় ভাই, এটা একদম বাস্তব কথা। হচ্ছে ওরা সেকুলার নয়, পাশের বাড়ির চাচার ছেলে। ভাই এখানে দেখো এই কমেন্টটা দেখলে রিয়েলি অনেক হাসি লাগছে। এখানে দেখো কি লিখছে, এখানে যে তারা এখন কি বলছে ভাই, দেখো তারা এখন ভাই টন্ডম, আমি আর পড়ছি না ভাই, তারা এখন সন্ডম মুখে নিয়ে বেলুন ভেবে ফোলাচ্ছে। দেখেছো, তারা এখন সন্ডম মুখে নিয়ে বেলুন ভেবে ফোলাচ্ছে। আমি বাদবাকিটা বুঝে গেল তোমরা কি বললাম আমি এটা। এখানে বলছে এদের এখন শাড়ির তলায় খুঁজতে হবে, বলছে এদের এখন শাড়ির তলায় খুঁজতে হবে ভাই, ঠিক আছে। এখানে কি লিখছে ভাই, এখানে হচ্ছে যেদিক দিয়ে বেরিয়েছিল সেই দিক দিয়েই ঢুকে গেছে। এখানে কি লিখছে, এত উত্তেজিত হলে হবে, ধীরে ধীরে সুস্থের, এটা বুঝলাম না। এখানে সেকুগুলো বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে আছে। ভাই সেকুগুলো কিসের বিরিয়ানি খায় নিশ্চয়ই তোমরা জানো, কলকাতার মতন জায়গায় এত বড় সমাবেশ করে ভাই, এত বড় সমাবেশ করে বাটিতে করে, বাটি ভরে। কয়েকটা সেকুলার মাল আছে না আমার মতন ইউটিউবার আমার মতন বলবো না, তারা একটা অন্য ক্যাটাগরি ইউটিউবার ভাই। সেকুলার মালগুলো ইউটিউবে ভিডিও বানায় আর বসে বসে গরুর মাংস খায়, ঠিক আছে। আমি সেকুলার ভাই, আমি দেখি না ভাই আমাদের মতন এত প্রেম প্রীতি ভালোবাসা অন্য ধর্মের লোকদের নেই। তারা নিজের ধর্মকে এত স্ট্রিক্ট, এই জন্য ভাই তাদেরকে আরও বেশি ভালো লাগে ভাই। সত্যি কথা ভাই, তারা নিজের ধর্মকে এত পরিমাণ মানে, এইগুলা কেন আমরা মানি না জানো তো? অ্যাকচুয়ালি তারা মানে না, কারণ এই যে তারা 3 বেলা নামাজে যায়, মসজিদে যায়, নামাজ পড়ে। তো সেই জায়গাতে তাদের এমন শিক্ষা দেওয়া না ছোটো থেকে। আমাদের তো আমরা মন্দিরেও যাই না, কিছু করিও না, আমরা সেকুলার করি, আমরা খালি সেকুলার করি, কোনো সমস্যা নেই, আমি সেকুলার, আমি সবাইকে নিয়ে চলতে পারি, সমস্যা নেই ভাই আমার, ঠিক আছে। এই সেকুলার মালগুলোকে বোঝানোর জন্য আমার ওই শর্ট ফিল্মটা আসবে। জানি না, ভগবান জানে আর উপরবেলা জানে, তোমরা জানো যে কি হবে। দাদা ঠিক বলেছেন, এখানে রাইট। এখানে কি লিখছে দেখো, আমি কিছু বলবো না, কারণ আমি কিছু বললেই দোষ হয়ে যায়, লুকিয়ে আছে, ঠিক আছে, শুয়োরের পদে লুকিয়ে আছে ভাই, এরকম একটা ব্যাপার ভাই। এখানে শুয়োরের ওই কতগুলো চিহ্ন দিয়ে দিয়েছে, সেকুলার ঘরে ঢুকে গেছে, বুঝলাম না ভাই এটা কি।
একদম ঠিক বলেছেন আপনি, যে ওরা এখন ঘুমাচ্ছে, ওদের জাগিও না। দেখেছো ভাই, সত্যি তো ওরা এখন ঘুমাচ্ছে, কারণ এখন যে মসজিদ বানাচ্ছে এই নিয়ে কোথাও কোনো সমস্যা নেই, এই নিয়ে তারা একটা আওয়াজ তুলতে পারতো ভাই। ওইখানে রাম মন্দিরও সরকারি টাকায় হয়নি, ওটা ফান্ডিংয়ের টাকা হয়েছে, মানে মানুষের ফান্ডিংয়ের টাকায়, ঠিক আছে? যেমন আমি মানুষের ফান্ডিংয়ের টাকায় শর্ট ফিল্ম বানাবো বলছি, ঠিক ওই রাম মন্দিরটাও মানুষ দিয়েছে, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, 10 টাকা, 1 লাখ, 2 লাখ, 1 কোটি অব্দি দিয়েছে মানুষ। আর হুমায়ুন কবিরের মসজিদও মানুষই দিচ্ছে। তো এই বেলায় তো সেকুলাররা একটু গান তুলছে না, না মসজিদ হবে না, মানে হাসপাতাল হোক, এই হোক সেই হোক, না সেকুলাররা এই বেলায় কোনো কথা বলছে না, সেকুলার মুখে বেঁধেছে কুলু। বুঝতে পেরেছো ভাই? ঠিক আছে, এখানে ভাই এখানে ক্লিক এখন কেউ পাওয়া যাবে না। ঠিক বলেছেন ভাই, একদম ঠিক বলেছেন, জয় শ্রীরাম। ঠিক দাদা, একদম ঠিক কথা বলেছেন দাদা, জয় শ্রীরাম। ঠিক আছে, মানে একটা লোক পেলে ভাই, একটা লোক পেলে সেকুলারদের পক্ষে কথা বললো না, একটা লোক পাবেও না এই সেকুলারদের পক্ষে কথা বলবে। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব আজকে দেখে শেষ করছি। ভাই বন্ধুরা, তখন ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। আর যারা যারা সেকুলার পন্থী তাদেরকে বাই বাই।